সিনেমা সঙ্গীত মঞ্চ। সুরের উপর গান লেখার আশ্চর্য গুণ ছিল। কখনো গান লিখছেন ওস্তাদ আলী আকবরের সুরে, আবার কখনো বা মহানায়ক উত্তম কুমারের জন্য। বলছিলাম গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। ওনার স্মৃতির পাতা থেকে তেমনই দু একটা গল্প শোনাবো আজ। চলুন শুরু করি। সেবার ওস্তাদ আলী আকবর খান এসেছেন কলকাতায়। উঠেছেন হিন্দুস্তান পার্কের নিজের চেনা মহল্লায়। হৈমন্তী শুক্লা ফোন করলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে, আসতে বললেন। এমন ডাকের মানে জানতেন পুলকবাবু। খাতা কলম নিয়ে হাজির হলেন। তখন বাংলা গানের জগতে হৈমন্তী ঝলমলে নাম। একদিকে হেমন্ত মুখোপাধ্যায় পুলকবাবুর এই কাহিনী ও গান নিয়ে তৈরি ছবি রাগ অনুরাগে কি গান শোনাবো বলো ওগো সুচরিতা গানে সরগম গাওয়াচ্ছেন। আবার বিকাশ রায় ডাকছেন অ্যান্ডারসন ক্লাবে জলনাটিকা সমুদ্র মন্থনে গাইতে। ওস্তাদজির কাছে আসা অবশ্য পুজোর গান নিয়ে। ওস্তাদ শরৎ কোলে তুলে নিয়ে চোখ বন্ধ করে বাজিয়ে চলেছেন রাগালাপ। একটু থেমে পুলকবাবুকে বললেন, এ রাগ আমারই তৈরি করা, লিখুন এই রাগেই। কিন্তু গান লিখবেন কি? বাজনার সঙ্গে গুনগুন করে খান সাহেব যে কি গাইছেন, পুলকবাবু ও হৈমন্তী দেবী কিছুই তো বুঝতে পারছেন না। তারই মধ্যে সুরের চলন বাঁক ধরে পুলকবাবু খসখস করে খাতায় লিখলেন গানের শুরুটা। গানের খাতায় চোখ যেতেই চমকে উঠলেন হৈমন্তী। ওস্তাদ আলী আকবরের সুরে লেখা হয়ে গেল চিরদিনের বাংলা গান, স্মৃতিই শুধু থাকে, স্মৃতিই শুধু থাকে। পুলক বন্দ্যোপাধ্যায় সেদিনের স্মৃতির কথা লিখেছিলেন পরে। আমাকে কমপ্লিমেন্ট দিল হৈমন্তী, সত্যি পুলকদা, সুরের উপর গান লেখার আশ্চর্য গুণটা আপনার আছে। এইভাবেই পরপর বেশ কয়েকটি গান সেবার লিখেছিলাম ওস্তাদ আলী আকবরের সুরে। অন্য একদিন, দিন নয় ঠিক, সেটা রাত, পার্টি জমে উঠেছে উত্তম কুমারের বাড়িতে। উপলক্ষ শঙ্খবেলা ছবির কাজ শেষ। উত্তম কুমারের পার্টি মানেই মজলিসি আড্ডা, খানাপিনা। শঙ্খবেলা টিমের সদস্যরা আছেন, মহানায়কের কাছের লোকরাও ছিল। হারমোনিয়াম সরে যাচ্ছে উদয়ের পথের অভিনেতা রাধামোহন ভট্টাচার্য দিকে। রাত গোড়াতে চলছে ঠুমরি গজল। একসময় উত্তম নিজেই হারমোনিয়াম ধরলেন। শুরুতে রবি ঠাকুরের গান, তারপর শঙ্খবেলার গান, লতা আর মান্নার সেই চিরদিনের ডুয়েট, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি। তারিফে জমে উঠল মজলিস। হারমোনিয়ামের বেলো বন্ধ করতে করতে হাসছেন উত্তম। হঠাৎ বললেন, পুলক মামা দারুণ লিখেছে গান, কিন্তু নিজেই সর্বনাশ করেছে। আমার গলার সঙ্গে মান্নাদের গলা মিলবে না, গানটা ফ্লপ হবে। দোষ কিন্তু আমার নয়, পুলক মামারই। উত্তমের কথা শেষ হতেই যেন তাল কেটে গেল পার্টির। সকলে তাকিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে। পুলকবাবু তখন কি বলবেন ভেবে পাচ্ছেন না। পরে লিখেছিলেন, যেন আমার ওপর কোনো খুনের বিচার হচ্ছে এমন অবস্থা। কালুদা এক ফাঁকে কানি কানি বললেন, যা খুশি বলুক, শুনবেন না, গান ঠিক হিট করবেই। সে গান যে আজও হিট বলার অপেক্ষা রাখে না। শঙ্খবেলা মুক্তি পাওয়ার পরে ভুল ভেঙেছিল মহানায়কের। নিজে পুলকবাবুর কাছ থেকে মান্নাদের বোম্বের বাড়ির ফোন নম্বর চেয়ে নিয়েছিলেন। নিজের ছবি অ্যান্টনি ফিরিঙ্গিতে ওনাকে দিয়ে গাইয়েছিলেন। পুলকবাবুকে বলেছিলেন, উনি বড্ড আড়িতে গান করেন, লিপ দিতে সুবিধা হয়। পুলকবাবু শুনে শুধু একটু হেসেছিলেন। এমনই গুণী গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আপনাদের এই গল্পটা শুনতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে সিনেমা সঙ্গীত মঞ্চের সাথেই থাকবেন।